তো আজকে জানবো সঠিক ট্রেন্ড লাইন কি করে ড্র করতে হয়। অনেকে অনেক রকম ভাবে ড্র করবে, কেউ এইভাবে ড্র করবে, কোনটা এইভাবে ড্র করবে, কোনটা এইভাবে ড্র করবে, কেউ এইখান থেকে ড্র করবে। তো একদম ট্রেন্ড লাইন ড্র মানে যেখান থেকে ট্রেন্ড শুরু হয়েছে, মানে এইখান থেকে ট্রেন্ড লাইন ড্র হবে। তো এবার কোনটা কোনটার সাথে ড্র হবে সেটা দেখতে হবে। তো এইখানে দেখতে হবে যে মার্কেট কোথায় কোথায় থেকে নিচের দিকে গেছে। তো এইখানে একটা আপ মুভ দিয়ে নিচের দিকে গেছে, এইখান থেকে একটা আপ মুভ দিয়ে নিচের দিকে গেছে, এইখানে একটা আপ মুভ দিয়ে নিচের দিকে গেছে। তো এইখান থেকে মার্কেট উপরে বাইং শো করে বায়ারদেরকে ইনভাইট করে আবার নিচের দিকে গেছে। তাহলে কি করতে হবে, এই সবগুলোকে উপরের দিকে রাখতে হবে, মানে এইভাবে ড্র করতে হবে ট্রেন্ড লাইনটা। সঠিক ট্রেন্ড লাইন ড্র করতে হবে এইভাবে। কারণ হচ্ছে এখানে কি করলো মার্কেট, এখান থেকে বায়ার্সদেরকে ইনভাইট করলো, এখানে ইনভাইট করলো, এটা কিন্তু 15 মিনিটের ক্যান্ডেল। এখানে ইনভাইট করলো, এখান থেকে উপরে গেল, দিয়ে মার্কেট আবার নিচের দিকে এসেছে। এখান থেকে মার্কেট কি করলো, উপরের দিকে গেল, উপরের দিকে গিয়ে কয়েকটা ক্যান্ডেল সাস্টেন করলো, এখানে বায়ারদেরকে ইনভাইট করে আবার মার্কেট নিচের দিকে আসলো। এখানে কি করলো, এখানেও বায়ারদেরকে ইনভাইট করলো, ইনভাইট করে কয়েকটা ক্যান্ডেল উপরে ক্লোজ করলো, ক্লোজ করার পর মার্কেট আবার নিচের দিকে আসলো। আজকে যেমন আজকে এখানে ওপেন হওয়ার পর অনেকে এখানে বাইং করেছে, বাইং করার পর মার্কেট এখানে আবার নিচের দিকে। এখন কি করেছে, আবার মার্কেট ট্রেন্ড লাইনকে ব্রেকআউট করেছে। ব্রেকআউট করার পর এবার এখান থেকে যদি মার্কেট উপরের দিকে চলে যায়, তাহলে এই ট্রেন্ড লাইনটা কি হবে, এই ট্রেন্ড লাইনটা রিজেক্ট হয়ে যাবে। আবার এখান থেকে নতুন ট্রেন্ড শুরু হবে আপসাইডের। তো ট্রেন্ড লাইন ড্র করতে গেলে এইভাবেই ট্রেন্ড লাইন ড্র করতে হয়। প্রত্যেকটাকে ভিতরে রাখতে হয় না, কারণ হচ্ছে তাহলে বোঝা যাবে না যে কোন জায়গাটায় বেশি ট্র্যাপ করেছে। এখানে যেমন কন্টিনিউয়াস উপরের দিকে ইনভাইট করেছে, এখানে ইনভাইট করেছিল, কিন্তু মার্কেট কি এখানে ব্রেকআউট করে মার্কেট ক্যান্ডেল ক্লোজ করেনি। এখানে 1 মিনিট টাইম ফ্রেমে 5 মিনিট বা 1 মিনিটে বোঝা যাবে। এই যে 5 মিনিটে যেমন এখানে ক্যান্ডেল ক্লোজ করেছে, তো এখানেও কিন্তু অনেককে ট্র্যাপ করেছে। এটার উপরেও ইনভাইট করেছিল, এই ক্যান্ডেল এখান থেকে আবার ট্র্যাপ করেছে, এখানে ইনভাইট করে ক্যান্ডেল ক্লোজ করেছে, দিয়ে আবার উপরের দিকে গিয়ে একটা শুটিং স্টার বানিয়েছে, শুটিং স্টারের পর মার্কেট নিচের দিকে এসেছে। এখানেও ক্যান্ডেল ক্লোজ করেছে উপরের দিকে, দিয়ে আবার মার্কেট নিচের দিকে এসেছে। তো ট্রেন্ড লাইন ড্র করতে গেলে এইভাবে ড্র করতে হয়, যেন কোথায় কোথায় থেকে মার্কেট ট্র্যাপ করেছে সেটা বোঝা যায়। বায়ার্সদেরকে ইনভাইট করে আবার তাদেরকে ট্র্যাপ করানো হয়েছে, তো এটা বোঝা যায়। এই যেমন এখান থেকে বাইং হয়েছে, আবার নিচের দিকে ট্র্যাপ করেছে। এই যে এই ট্রেন্ড লাইনটা হয়তো ফেল হতে চলেছে, কারণ এখান থেকে একটা আবার নতুন ট্রেন্ড লাইন ড্র হবে।